হাই হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ দুপুর। আর মেয়ের বার্থডে তো জানো, এই সব স্নান ফান করে এই রান্না বসিয়েছি, বুঝতে পারছো। এখানে এই দেখো পায়েস বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো। এই যে দেখো পায়েস বসানো হয়ে গেছে, এখানে পোলাওয়ের জল বসানো হয়ে গেছে, আর এই যে চালটা ভেজানো আছে, বুঝতে পারছো। চাল ভেজানো আছে, আর এখানে এই যে দেখো কাজু কিশমিশ সব ভেজানো আছে, বুঝতে পারছো তো। আর এখানে এই যে সব সবজি ফবজি করবো, ফুলকপি আলু করব। এই যে ফুলকপি কাটছি, ফুলকপি আলু কষা করবো, যেহেতু সোমবার। এখানে স্যালাড হবে, ফুলকপি আলু কষা হবে, বুঝতে পারছো। টমেটো খেজুর দিয়ে চাটনি হবে। এই যে করে পনিরটা করবো, বাবু পনিরটা নিয়ে তো ফ্রিজ দিয়েছে না, পনির করবো, বুঝতে পারছো তো। পনিরটা করব, আর ওই যে ব্যাডলা পাঁপড় ভাজবো, আর মিষ্টি তো আছে, বুঝতে পারছো। নিরামিষ আজকে এই মেনু করে দিচ্ছি, বুঝতে পারছো। চলে এসো, কে কে আসবে তো আমার মেয়ের বার্থডেতে, চলে এসো, মেয়েকে আশীর্বাদ করবে। কিচ্ছু আনতে হবে, শুধু বুক ভরে আশীর্বাদ করবে মেয়েকে, তাহলেই হবে, বুঝতে পারছো। বুক ভরে মন ভরে আশীর্বাদ করবে, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। আর কালকে দেখো কি ছোটো ছোটো কপিগুলো দেখো 30 টাকা করে নিয়েছে, বুঝতে পারছো। কালকে মেয়েকেই আনতে দিয়েছিলাম, জগদীশপুর থেকে নিয়ে এসছে, বুঝতে পারছো। এই মেয়ে চান ফান পুজো পুজো করে এই মানে খেলো আর কি। আর এই যে পনির, বুঝতে পারছো, নিরামিষে সব আজকে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে রান্নাবাড়ি করি, আবার রান্নাবাড়ি করার পর দেখা হচ্ছে। দুপুরবেলার ভিডিওটা এটা দিচ্ছি, দেরি হয়ে যাবে, বুঝতে পারছো তো। রান্নাবাড়ি করতে করতে মানে 1:30টা তো বেজে যাবেই, বুঝতে পারছো তো। রান্না নিয়ে অত টেনশন নিই না, বুঝতে পারছো। ঠিক আছে চলো তাহলে, বুঝতেই পারছো, ফুলকপি আলু কষা হবে, পনির হবে, আর স্যালাড হবে, আর খেজুর টমেটোমের চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, আর মিষ্টি আছে, আর পায়েস, বুঝতে পারছো। আজকে হচ্ছে এই মেনু মেয়ের বার্থডেতে, যেমন পেরেছি। আর মেয়েকে একটা শীতের জ্যাকেট কিনে দিয়েছি, বেশি দাম না, 300 টাকা দিয়ে। সত্যি কথা, ওরও 300 টাকা দিয়ে ওরও একটা জ্যাকেট নিয়েছে, আমারও এক জ্যাকেট নিয়েছে, সেম কালার। ছেলের বার্থডের সময় ছেলেকে যেমন করে দিয়েছি, ছেলের বার্থডের বেলা নাইটি নিয়েছি, সে নাইটি এখন মেয়ের হয়ে গেছে। ও নিতে চাই না, আমি দিয়ে দিলাম, বুঝতে পারছো। দিয়েছে এবার। ঠিক আছে চলো টাটা, আবার রান্নাবাড়ির পরে আবার সবার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে, মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো মেয়েকে, ঠিক আছে। ঠিক আছে চলো তাহলে, অনেক বড় হোক জীবনে, ঠিক আছে। ছেলে মানুষ অনেক ছোট্ট থেকে নিজের যে কষ্টটা যে বুঝেছে ও মায়ের, ইচ্ছে বড় জিনিস আর কিচ্ছু নেই, সত্যি এটাই হয়তো নিজে বলা ঠিক নয়, ওপরবেলা সবাই দেখছে, ঠিক আছে চলো। কষ্টের ফলে যে এত যে কষ্ট করে মানুষ করেছি, তার হয়তো এইটুকু ছোট্ট ছোট সুখ, সুখ তো ভগবান এত তোমাকে ঢেলে দেবে না, ছোট্ট ছোট্টোর মধ্যেই। আর আমি অল্পতেই খুব আমি খুশি, আমি অল্পতেই সুখী, সত্যি কথা। ইচ্ছা আর বড় জিনিস আমার কিচ্ছু চাই না। আমি সবসময় চাই ওরা ভালো থাকুক, ভালো থাকুক, নিজের পায়ে দাঁড়াক। আমি মা হয়ে আমি সবসময় পিছন থেকে আমি ঠেলে দেবো, এগিয়ে দেবো ওকে, সামনে এগিয়ে যাও, আমি পিছনে আছি তোমার। কথাগুলো যদি ভুল কিছু বলে থাকি, মিষ্টি মিষ্টি ফ্রেন্ডরা, দাদাভাইরা, দিদিভাইরা, অবশ্যই তোমরা ধরিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে চলো, মেয়েকে পরে তোমাকে দেখাবো, ঠিক আছে। দুধ ফুটে গেছে, দেখতে পাচ্ছি, দুধ দেখা করে ফুটছে, বুঝতে পারছো। ঠিক আছে চলো, চালটা আবার দিই তাহলে, টাটা।